তো এই যে কোষ পড়ছিলাম জীবন বিজ্ঞানের। তো এটা আমার ক্র্যাক WBCS যেটা রয়েছে সেই বইটা থেকে আমি পড়ছি আর কি। আর মোটামুটি যা আছে সেগুলো তো আমি অন্যান্য যেগুলো সোর্স আছে, লুসেন্ট বেঙ্গলি ভার্সন আছে, সেখান থেকেও পড়ি। তো এখান থেকেও চেষ্টা করছি কমপ্লিট করার, কারণ এখানেও কিছুটা ডিটেলস আছে। তো চলো পড়তে থাকি। তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে দাদা কোথা থেকে আমি সোর্স থেকে পড়বো, ডি গ্রুপের জন্য কোথা থেকে পড়বো, এনটিপিসির জন্য কোথা থেকে পড়বো। দেখো, যে কোনো একটা গাইড বই তোমরা নিয়ে নাও, ডি গ্রুপ হোক এনটিপিসি, একসঙ্গে অনেক কিছুই বই পাওয়া যায় যেটা এক বইয়ের মধ্যেই টোটালটা কভার করা থাকে। সেরকম একটা গাইড বই নিতে পারো, যেমন ক্র্যাক রেলওয়ে সার্ভিস একটা বই আছে আমার জানা, সেই বইটা নিতে পারো। নেওয়ার পর তোমরা ম্যাথ রিজনিং যেটা আছে সেটা তো কখনো বদলাবে না। তোমরা অ্যাডভান্স যদি যার প্রয়োজন তারা অ্যাডভান্স করো, আর যদি বেসিক না জানা হয়ে থাকে তবু তোমরা বাংলা মিডিয়ামে যেগুলো রয়েছে বই সেগুলো তোমরা কভার করো। যেমন সুবীর দাসের বই করতে পারো, আরিয়ান্তের বই করতে পারো, সেগুলো বই থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করো। ব্যাস এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি হয়। এনটিপিসির জন্য যে আলাদা করে সেই বড় ব্যাপার সেরকম কিছুই না। এনটিপিসিতে 3টে সাবজেক্টে এক্সাম হয়, ইংলিশটা বাদ আছে। তো এটা একটা বড় সুবিধা যে 3টে সাবজেক্ট। জিকে দেখো, জিকে তো সবই এক, ঠিক আছে, শুধু ডি গ্রুপের জন্য একটু বেশি ফোকাস দিতে হয় সায়েন্স পার্টটা। তাছাড়া জিকে সব জায়গা থেকে পড়লে সবই এক, ঠিক আছে। তো এখন বাজতে চলেছে 10টা 14। তো যাই হোক, এখন আমি আমার সায়েন্স যেটা ছিল সেটা শেষ করলাম মাত্র। তো এখন খাওয়া দাওয়া করে 10:30 থেকে আবার বসার চেষ্টা করবো, নয়তো 11টা থেকে। দেখা যাক কতদূর কী কমপ্লিট করা যায়। আজকে জিকেটা পড়বো, আর হয়তো বা PYQটা দেখবো, আর রিজনিংটা করতে পারি খুব বেশি চললে, জাস্ট এতটুকুতেই শেষ করব। রাত্রিবেলা বেশিক্ষণ জাগা আমার নিষেধ আছে, তবুও চেষ্টা করবো কতদূর পড়া যায়। তো চলো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তারপর নিয়ে বসলাম রিজনিং। তো রিজনিং ক্লাসটা আমি অনেকদিন থেকেই করছিলাম না। তো ফাইনালি রিজনিংটা একটু প্র্যাকটিস করার প্রয়োজন আছে, কারণ মেন নাম্বারটা আমার দিক দিয়ে মনে হয় যেটা রিজনিংয়ে এবং ম্যাথেই সবথেকে বেশি নাম্বারটা আসে। তো রিজনিংয়ে সবথেকে বেশি নাম্বারটা আর কি মানুষের স্কোরটা বেশি দেয়। তো রিজনিং সেজন্য প্র্যাকটিস করাটা খুবই জরুরি। আর যতটা টাইম রিজনিংয়ে কম লাগবে ততটা টাইম অন্য জায়গায় দেওয়া যাবে। তো সেই কারণে রিজনিংটুকু আমি গুরুত্ব দিই। অনেকে উইকে 3-4 দিন রিজনিং করে, ঠিক আছে। তো আমিও চেষ্টা করি করার। তো আমার অনেকটাই আর কি লেট হয়ে যায়, কারণ রিজনিংয়ে আমি অনেকটাই আর কি ভালো ছিলাম আগে। এখন প্র্যাকটিস না করতে করতেই আজকে এই পরিস্থিতিতে একটু অনেকটাই স্লো হয়ে গেছে। কারণ যখন আমি 21-এ জিডি দিয়েছিলাম, 2022-এ জিডি দিয়েছিলাম, আমি 20টার মধ্যে 18টা রিজনিং ঠিক করেছিলাম। তো মোটামুটি তখন রিজনিং আমার ভালো ছিল। প্র্যাকটিসের সময় মক টেস্ট দিতাম, খুব ভালো স্কোর আসতো। বাট এখন প্রায় প্র্যাকটিস না করতে করতেই আজকে এই পরিস্থিতি। তো আমি সবাইকেই বলবো রিজনিংয়ের উপর সবাই ফোকাস করো। আর একটা কথা বলছি, তোমরা জিকের জন্য কিন্তু সায়েন্স পার্টটার জন্য লুসেন্ট পড়তে পারো। বেঙ্গলি ভার্সন লুসেন্ট আমার কাছে আছে, সেটা পারচেস করতে পারো মাত্র 99 টাকা। তো ফাইনালি আমার রিজনিং কমপ্লিট, আর এই হচ্ছে রিজনিং ক্লাস, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিয়ে বসবো PYQ যেটা আছে আমার, আর একটা সাবস্ক্রিপশন নিয়ে আছে, তো সেই ক্লাসটা করব। চলো, তো ফাইনালি ক্লাসটা স্টার্ট করলাম। তো এখন ক্লাসটা করব। আর মোটামুটি PYQ যেগুলো আছে, আমার কাছে তো একটা PYQ নোট আছে, PDF আছেই। সেটার মধ্যে বিগত 20 বছরের PYQ সব দেওয়া আছে জিকে। আর এই ব্যাচটা আমি নিয়েছি, এটার মধ্যে আমার যা আছে ম্যাথ রিজনিং সহ সব PYQ এখানে করা আছে, ঠিক আছে। তো এটা একটা প্র্যাকটিস PYQ ব্যাচ, তো এটা আমি নিয়েছি, এটাও করি, এটাও কমপ্লিট করার চেষ্টা করছি। তো তার সঙ্গে সঙ্গে আমার যেগুলো PYQ আছে PDF, সেখান থেকে আমি পড়ি। সেই কোশ্চেনগুলোকে বইয়ের মধ্যে থেকে বইয়ের মধ্যে খুঁজে সেগুলোকে কালেক্ট করে পড়ার চেষ্টা করি। তো তোমরা ওইভাবেই প্র্যাকটিস করতে পারো। তো ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার এই যে PDFটা আছে, এখান থেকে আমি কিছু প্রত্যেকটা শিফটের, যেমন এর আগের বারের শিফট ছিল, এটা 2021-এর শিফট, ঠিক আছে। 12টা শিফটে 10টা 30-এর এক্সাম ছিল। এই শিফটের কোশ্চেনগুলো আমি একটু এখন দেখব, ঠিক আছে। এগুলো নোট ডাউন করব। আমার কাছে নোট আছে, এই যে খাতাটা আছে, এটা PYQ এর জন্য। তো এটার মধ্যেই আমি এগুলো নোট ডাউন করব, দিয়ে কোশ্চেনগুলোকে খুঁজে খুঁজে পড়বো, ঠিক আছে। তো চলো পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছ এই বই থেকে আমি খুঁজছিলাম এই কোশ্চেনগুলো কোথা থেকে কী আছে। তো এটা মোটামুটি কমপ্লিট। তো আমি তোমাদেরকে এই পিডিএফটা সম্বন্ধে কিছু বলে নিই। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ তোমরা, এটা শিফট নাম্বার 10, ঠিক আছে, 10 নম্বর শিফট। এটা 5/11/2021 3টা সময় এই শিফটে ছিল, ঠিক আছে। এটার আমি কোশ্চেনগুলোকে তোমাকে দেখিয়ে দিই। এইভাবে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা শিফটের, ঠিক আছে। এই যে 17 নম্বর 18 নম্বর পরপর এইভাবে কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর এটা প্রত্যেকটা পিডিএফের কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো রয়েছে এক কথায় রয়েছে, ঠিক আছে। যেমন নিচের কোনটি শীতকালীন মরুভূমি, এটা হচ্ছে প্যাটাগোনিয়ান, ঠিক আছে। তো এই যে প্যাটাগোনিয়ান এই যে কোশ্চেনগুলো রয়েছে, এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে এখানে। পুরো এখানে 120টারও উপর শিফট রয়েছে, ঠিক আছে। পুরো 120টার উপর শিফট রয়েছে। আমি যতটুকু দেখেছি এখানে পুরো 20 বছরের শিফট যা আছে, 20 ইয়ারের লাস্ট 20 ইয়ারের শিফট এখানে দেওয়া আছে, ঠিক আছে। পিডিএফটা যদি নিতে চাও তো এই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশনের লিঙ্ক নিয়ে নিতে পারো, বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। পিডিএফের প্রাইস আছে মাত্র 91 টাকা। তো বিগত 20 বছরের BYQ, তো এনটিপিসির জন্য তোমরা নিতে পারো, খুব সুবিধা হবে তোমাদের জন্য। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা। আর কিছু জানতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো।